আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে। তো দেখতে চেয়েছিলে আর কি যে দিদি ভাই একদিন দেখাইও আর কি। তো যাই হোক এখন আসলাম, তো ভাবলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো এই যে সকাল প্রায় 9টা বাজে, তো 9টা থেকে বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে সুন্দর একটা ব্লগ স্টার্ট করছি। আর এই যে দেখো আমাদের শস্যের ফুল জাস্ট হচ্ছে আর বাবা ওইদিকে কাজ করছে, মানে জমি জমার কাজ আর কি, তোমরা জানোই সবাই কি করি। আর এখানে একটু বসে বসে আড্ডা মারছি এই যে আমার সুন্দর ননদিনীর সাথে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাকুর মেয়ে। তো যাই হোক আর কি, এই যে একটা ননদ আর একটা ননদ আছে তোমাদের সাথে শেয়ার করব। আমি এই বাড়িতে এলে আর কি এই দুইটাই আর কি আমার আগে পিছিয়ে আর কি আছে, বা এদের সাথেই আমি মোটামুটি একটু টাইম কাটাই, বা কোথাও গেলে এদের সাথেই যাই আর কি ঘুরতে, বা রিলস বানা বলো, এরাই আর কি ধরে সরে দেয় আর কি। তো যাই হোক চলো আজকে একটা জায়গায় যাব, আমার শ্বশুর বাড়ির পাশাপাশি একটা সুন্দর জায়গা আছে না বল, তো সেই জায়গাটাতে যাবো আজকে, তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো জায়গাটা। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। বিয়ের পর জীবনটা জানি কেমন একটা বদলে গেছে, তাই না বলো? এই যে দেখো, আগের দিনও একদিন বলেছিলাম এই যে ঘর আমার বাবা এত শখ করে খাট দিয়েছে জামাই মেয়ে থাকবে বলে, তো দেখো সেখানে আমি একাই শুই আর কি। আর এই যে ঘর তোমাদের দাদাভাই সুন্দর করে ডেকোরেট করেছে, মানে ওর একটা স্বপ্ন ছিল যে ওর মানে ঘর খুবই সুন্দর করে সাজাবে ও, তো মোটামুটি সেরকমভাবেই ওর সামর্থ্য অনুযায়ী ঘরটা সাজিয়েছে। উপরে কত লাইটিং দিয়েছে, এখনও কমপ্লিট হয়নি তবু আর কি মোটামুটি কমপ্লিট হয়েছে। তারপরে যে ঘরে রং করা বলো, উপরে সিলিং বলো, সব কিছুই বলো ওর মন মতন করেছে সেই ঘরে থাকবে বলে। কোথায় আর সে বলো, তো মানে কি বলো তো, ভাগ্যে যেটা আছে সেটাই আর কি হয়। তো ওর আগের থেকেই খুবই শখ ছিল আমার একটা সুন্দর রুম আমি সাজাবো, তো সেখানে আমরা থাকবো আর কি। তো যাই হোক ও তো পাচ্ছে না, আমিই থাকছি, ওটাতেই নাকি ওর শান্তি। তারপরে ধরো ভালো মতো কথাও হয় না এখন, তো জানো অনেক দিন থেকে ভিডিও কলও হচ্ছে না, না হলে কিন্তু তোমাদের একটা হলেও আমি ভিডিও ক্লিপ শেয়ার করতে পারতাম। এতটা নেটওয়ার্ক প্রবলেম, মানে যদিও ভিডিও কল করতে যাই এখানে ওখানে সেখানে ওভাবে হয়েই ওঠে না। আর কি বলবো, আর এমনিতেও যেটা ফুটেজ দেখবে একটা দুটো হয়তো 10 দিন আগে ওরকম ছেড়েছি, তাও দেখবে যে ঘোলা ঘোলা দেখা যায়, তো ওরকম মানে ভালো আসেই না। তো যাই হোক কী করা যাবে, আর এইভাবে কি না দেখে থাকা সম্ভব বলো? আমার তো একদমই ভালো লাগছে না, মানে কি বলি। আর কথাও তো ওরকম সকালবেলা আগে যেমন একটা ফোন করতো, এখন ওই সকালটাও ফোন করে না আর কি। ফোন করে না বলতে ফোন হয়তো টাইম পায় না ফোন করার, তো সকালে উঠেই যেন একটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে একটা, কি বলি আর। তো যাই হোক আর কি করা যাবে, এটাই হয়তো জীবন আমাদের। আর এখানে দেখো তোমার মাছ, এই মাছগুলো কিন্তু মানে ছোটো মা দিয়েছে, মানে তোমাদের দাদাভাইয়ের কাকি শাশুড়ি, তোমাদের দাদাভাইয়ের কাকি শাশুড়ি, আমার কাকি শাশুড়ি, তোমাদের দাদাভাইয়ের কাকিমা, কি যে বলি না আমি। যাই হোক আর কি, নতুন নতুন সম্পর্ক তো ওই জন্য সব গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক সেই মাছগুলো দিয়েছে, তো সেগুলোই আর কি তরকারি রান্না হচ্ছে, আর মা কিন্তু সেই তরকারিটা করছে। আর আমি এখানে দেখো কি নিয়ে বসেছি, আচার। তো তোমাদের থাম্বনেলে দিয়েছি আর কি যে এত কেন জানি না আচার খেতে ইচ্ছে করছে আর কি, তো এমনিতেই করছে আচার খেতে ইচ্ছে। আর মা কি বলো তো, অনেক আচার বানায় জানো, বড়ইয়ের আচার, তেঁতুলের আচার, আমের আচার, জলপাইয়ের আচার, আমলক্ষীর আচার, এমন কোনো আচার নেই ঘরে যে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিয়ে করে এসে এই 2 মাসের মধ্যে প্রায় মনে হয় আমি সব আচারই শেষ করে দিয়েছি। তারপরে এই যে আমের মরশুমে যে এই যে আমের যে আমশি করে না, তারপরে আমের আমশি, আর একটা যে আমটাকে ছেঁচে যে পাতলা করে একটা করে আমসত্ত্ব না কি তৈরি হয়, ওটা যা টেস্ট হয় না কি বলবো আর। তো যাই হোক এবার আসুক আমের সিজন, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক আর কি, আচারগুলো খেতে খেতে পুরোই শেষ করে দিয়েছি, আর এই যে আমের আচারটাই সীমিত আছে। তাই আর কি বলছে সবাই যে এই যে এসেছে একজন, এবার থেকে তার বাড়িতে আচার থাকবেই না। তো সত্যি কথাই আচার থাকবে না, আমি এবং আমার ভাই দুজনেই মানে আচার শেষ করে দিয়েছি। সো বন্ধুরা দেখো আমরা রেডি সেডি হয়ে গেছি, আর আমার এই যে ননদ, তো দুজনই এখন যাচ্ছে আরেকটা ননদের বাড়ি, ওকে নিব, দেন আমরা চলে যাব মানে যেখানে আর কি ঘুরতে যাব আজকে। মানে বিয়ের পর একদিনও যাইনি, বিয়ের আগে এসেছি মেলা দেখতে, অনেক কিছু করতে আর কি, অনেক কিছু করতে পারছো মেলা দেখতে কি। হ্যাঁ ওই যে আমার ছোট মা, মানে যে কাকিমা আর দিদি, টাটা। কি কি পপি আছে তো, টাটা। তো যাই হোক ওই যে ওরাও স্কুলে গেছে বাবুকে নিয়ে,
তো যাই হোক অনেক যাইনি আর কি, অনেক যাইনি বলতে ওখানে শিবের মাথা জল ঢালতে গেছি, তারপরে মেলা ঘুরতে গেছি, মেলা দেখতে গেছি আর কি, এরকমটা আর কি। যাই হোক আজকে যাই একটু মানে এই গ্রামের বউ হিসেবে নাকি রে, মানে আগে তো দূর থেকে আসতাম, এখন তো এই গ্রামেরই বউ আর কি। তো অনেক দিন থেকে আর কি যেতে ইচ্ছে করছে বলেই আজকে একটু যাচ্ছি ঘুরতে। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ করতে থাকো, আর আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এই যে দেখো আমরা 3 মূর্তি। তো যাই হোক এই যে আমার 2 ননদ, একটা হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে, একটা হচ্ছে মাসি শ্বশুরের মেয়ে। তো যাই হোক এখন আমরা যাচ্ছি, ওই যে বললাম রাস্তাটা খালি জাস্ট দেখো, এত সুন্দর রাস্তা, গ্রামের রাস্তা অসাধারণ। আর এইদিকে দেখো এটা কিন্তু একদম নতুন রাস্তা হচ্ছে, এই যে দেখো মানে দুই ধারে হচ্ছে ইউক্যালেক্টারই কিন্তু আমরা বলি পাশে তো গাছ আর কি, মাঝখানে রাস্তাটা মনে হয় পাকা ঠাকা কিছু হবে, কিন্তু কাহিনী তো বিশাল, সামনে তো কোন দিক দিয়ে যে হাঁটবো সেটাই ভাবছি আর কি, তোমাদেরও দেখাই আর কি। দেখো মাঝখানের রাস্তাটা কেন যেন মানে কাটা কাটা টাইপের আর কি, কোন দিক দিয়ে যাব সেটাই ভাবছি আর কি। খুবই কষ্ট করে জায়গাটা পার হলাম, আর হওয়ার পরে দেখো সেই চলে এলাম মন্দিরে। এই যে দেখো এই সাইডে একটা চূড়া দেখছো, এখানে হচ্ছে শিব ঠাকুর আছে নিচে, শিবের মাথায় জল ঢালা হয় শ্রাবণ মাসে 4 দিন অন্তর, মানে যে শ্রাবণ মাসে 4 দিন পরে আর যে শ্রাবণ মাসে 5 দিন পরে। আর ওই সাইডে যে চূড়াটা দেখতে পাচ্ছ ওখানে তোমার বাউশমারি বলে কালী মা আছে আর কি, পুরো জাগ্রন্ত কালী মা, অনেক অনেক দূর থেকে লোক আসে, সবার মানত পূর্ণ হয়, আমারও মানত পূর্ণ হয়েছে। আমি তো ওভাবে মানত করিনি, কিন্তু এমনিভাবে বলেছি যখন মেলা ঘুরতে এসেছি বা শিবের মাথা জল ঢালতে এসেছি, ঠাকুরের কাছে মানত করেছি যে তোমাদের দাদাভাইকে যেন আমি পাই স্বামী রূপে আর কি। তো যাই হোক সেটাই হয়েছে। তো একদিন ভেবেছি পুজো দিতে আসবো, তো আজকেই কিন্তু দেখো ঘুরতেও এলাম, পুজো দেওয়া হয়ে যেত কিন্তু মনেই ছিল না। এর পরের দিন যেদিন আসবো না সেই দিন কিন্তু ভালো করে তোমার ঠাকুরের মূর্তির ছবি তুলে তোমাদের দেখাবো। আজকে ভিতরে হয়তো যেতে পারবো না কারণ খাওয়া দাওয়া করে এসেছি, আর খুবই জাগ্রন্ত সামনে কিন্তু তোমার বলি ঠলিও দেওয়া হয়, মানে যে যেটার আর কি মানত করে আর কি। তো যাই হোক সামনে কিন্তু একটা সুন্দর পুকুর আছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমি সেই ননদদের বলছি যে একদিন কিন্তু এখানে আসবো রে, স্নান করতে, জামা কাপড় নিয়ে আসবো, স্নান টান করে জামা কাপড় পরে চলে যাবো, ওদেরকে আমি বলছিলাম তাই। আর এই যে দেখো আমার তো সেই বাচ্চা মতি আছেই, যতই বড় হই না কেন, সত্যিকারে বলতে আমার মানে খুবই সবাই বলে যে এ বড় হয়েছে ঠিকই, কিন্তু এর হাতে পায়ে সব বাচ্চা মতি, সব বাচ্চা কাজবাজ করে, কথা বলে, হাহা করে হাসে, যখন তখন নাকি আমি হাহা করে হাসি আর কি। তো সবার আর কি কথা এটাই, মানে যে বাড়িতে যাই আর কি সে বাড়িতে একদম পুরো মাথায় দিয়ে আসি, সবারই কিন্তু এটাই কথা। তো যাই হোক এখানে দেখো, এখানে কিন্তু সেই পুজোর সময় আর কি ভবিষ বলি দেওয়া হয়, মানে অনেকটা আর কি জাগ্রত ঠাকুর, অনেক লোক আসে, অনেক দূর থেকে অনেক লোক আসে। তো যাই হোক এখানে দেখো একদল কিন্তু লোক এসেছে পুরো সাজনি নিয়ে, কি উপলক্ষে জানি না, ভিতরে কিন্তু পুজো হচ্ছে। তো যাই হোক এরকমভাবে মঙ্গলবার আর শনিবার কিন্তু পুরো এখান ভর্তি থাকে। তো যাই হোক আজকের লোক একটু হয়তো কম আছে, বা আমরাই লেটে এসেছি, সকাল সকাল লোক বেশি আসে। আর এই যে সামনের ঘরগুলো দেখতে পাচ্ছ সবই ঠাকুর, এখানে সবই ঠাকুর। আর এই ঠাকুরটা তো এই যে যেটা ঘরে আর কি পুরো অনেক বড় ঠাকুর। তো যাই হোক এর পরের দিন যেদিন আসবো উপোসে পুজো দিতে, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আমাদের এখানে অনেকক্ষণ থাকা হয়ে গেল, আর এই যে দেখো এটা হচ্ছে নতুন কালীবাড়ি বলে এটাকে আর কি। কিসের কি তোমাদের সামনে একটু ফেস টু ফেস কথা বলবো। তো আমার ননদটা গান চালিয়ে দিয়েছে, ওরা রিলস বানাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে তোমার এই মন্দিরটার কাজ চলছে, তাই ঠুক আওয়াজ চলছে, তার জন্য দেখো আমি ড্রাফটসে তোমাদের সামনে কথা শেয়ার করছি। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আমার ছোট ননদের বাড়িতে। তো সব মানে মাসি শাশুড়িদের বাড়ি, ননদের বাড়ি, মামা শ্বশুরের বাড়ি প্রায় সবই বলতে পারো কাছাকাছি আছে। তো তার জন্য অনেকটা ভালো লাগে যে যেই রাস্তা দিয়ে যাই না কেন একজনের আত্মীয়র বাড়ি কিন্তু পড়েই যাই। তো চলো সেখানে যাই আগে। সেলফি তুলবে, সেলফি থাকলে সেটা হলে মিনি বেলা চলে, কত মিনি বেলা গায়। হ্যাঁ হ্যাঁ সেই বল স্টার্ট কর। সো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে চেয়েছিলে, আমাকে কজন কমেন্ট করেছিলে যে তোমার ছোট ননাসের আর কি, হ্যাঁ কি দেখবেন, ও আচ্ছা ও মায়ের মুখ থেকে তো দেখতে চেয়েছিলে আর কি যে দিদিভাই একদিন দেখাইও আর কি। তো যাই হোক এখন আসলাম, তো ভাবলাম চলো একটু সামনটা দেখাই। এই যে দেখো দিদিদের বাড়ির সামনটা অনেক ফুল গাছে ভরা, আর ওটা হচ্ছে মনসা আর শিব ঠাকুরের মানে স্থান আর কি। আর এই যে ওদের বাড়ি আর কি, এটা কি প্যাটার্নে বলো তো, এটা হচ্ছে তোমার কি যে আসামি প্যাটার্নে আর কি বাড়িটা এরকম। তো যাই এই যে সামনটা দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আবার
সঙ্গে পরে কথা হচ্ছে। মা আসো। গন্ধ আমি থাকতে পারছি না। এই যে কুমড়ো খাইলো খেয়ে নিল। আমি তো বিয়ে বাড়ি যাওয়ার পাগলাম খেয়ে দিচ্ছি। হ্যাঁ চলো, আমার ভোগ লাগছিল অন্য জায়গায়, আমি সাবধানি মানছি মাই। আর বিয়ের ডেটটা মানে এমন হয়েছে না আমাদের, ওই জন্যই। এখন দেখো এই যে রান্নাঘরে আমি আছি, আর এই যে দেখো বাবু, ও কিন্তু একটু আগে আমাকে ক্যামেরাটা ধরে দিল, তারপরে মাগো এখন ধরে দিচ্ছে। মানে সবাই বলতে আমার যে 4 জন ভাগনা ভাগ্নি আছে, বলতে একজনই ভাগ্নি 3 জন ভাগনা, মানে তোমাদের দাদা ভাইয়ের 2 দিদির। তো খুবই মানে কি বলি আর মামি মামি বলতে পাগল আর কি ওরা। তো যাই হোক খুবই হেল্পও করে আমাদের, এত বাচ্চা ছোটো ছোটো তবু দেখো আমাকে মোবাইল ধরে দেয়। তো যাই হোক দেখো এখন পেঁয়াজ কাটছি। তো এখন রান্না কি করবো বলো তো, পাস্তা রান্না করব। তো যেহেতু 2 জন ননদ আর কি, আমি আছি, তারপরে দিদি আছে মানে ননাস, তারপরে মাগো বাবু, তারপরে মাইমা সবাই আছে। তো ভাবলাম দিদি বলে কি খাবি, তো আমি বললাম চলো পাস্তা রান্না করি, পাস্তা রান্না করে সবাই খাই। তো যাই হোক এই যে দেখো সেই মতনই আর কি সেই পাস্তাটা রান্না করলাম। আর বাড়ির পাস্তা না, দেখো দোকানের পাস্তা অনেক কিছু দেয়, তোমার সয়া সস, তারপরে চিলি সস, যাই হোক অনেক কিছু থাকে আর কি। আর আমাদের ঘরোয়া যদি পাস্তা রান্না করি, জাস্ট ওই পাস্তা মশলাটাই দেই, আর পেঁয়াজ লঙ্কা এটা দেই, আর একটা হয়তো তোমার সস নিয়ে আসি, পাউচ নিয়ে আসি, এটাই হয়তো থাকে। তো যাই হোক এই যে দেখো তোমার এই যে সেই পাস্তাগুলো আমি প্লেটে প্লেটে ঢালছি। আর এই শাড়িটা কিন্তু দিয়েছে আমার শাশুড়ি মা, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। শাড়িটা আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর কিন্তু আমি বিয়ের আগেই তোমাদের বলেছি যে আমার শিফনের শাড়ি বা খুব পাতলা শাড়ি পরতে আমার খুবই পছন্দ। মানে এরকম দেখো 1 পিন করে পরা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ভাবছি আরও 2-3টা এরকম শাড়ি নিয়ে নিব। আর ম্যাচিং ব্লাউজ সাথে, মানে শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ বা সেই শাড়ির ব্লাউজ ছাড়া পরতে আমার একদমই ইচ্ছে করে না বা ভালো লাগে না আর কি। আর শাড়িটা সব থেকে পছন্দের, আমার শাড়ি পরতে সব থেকে ভালো লাগে। তো যাই হোক এই যে দেখো সবাই পাস্তা নিয়ে কিন্তু বসে গেছি, আর পাস্তা খেয়ে পুরো সন্ধে লেগে গেছে। দৌড়ে দিদি তো বলে থাক পরে যাবি, খাওয়া দাওয়া করে যাবি, কিন্তু ওখানে আর থাকা সম্ভব না, কারণ সন্ধ্যা লেগে গেছে অলরেডি। আর দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে আমি বায়না ধরেছি যে আমি আজকে পিঠে খাবো। তো আমি কিন্তু বাবার বাড়িতে গিয়ে ওখানে যেহেতু বুনু আছে আর কি, তো সেহেতু বাড়িতে কিন্তু এবার পিঠে করা হয়নি। তো মাকেও বলছিলাম, মানে আমার মাকে ঘ্যান করে মা পিঠা খাবো, তো মা বলে না পিঠা এবার হবেই না, আমাদের বাড়িতে পিঠা এবার হবেই না। তো যাই হোক আর কি হয়নি। তারপরে এই যে বাড়িতে এসে এই যে মাকে বলছি আমার কিন্তু ওই বাড়িতে পিঠা খাওয়া হয়নি, আমাকে পিঠা ভেজে দিতে হবে, আমি পিঠা খাবো। তো যাই হোক দেখো বউয়ের আবদার কীভাবে শাশুড়ি পূর্ণ করে। আর এই যে দেখো এখানে নাকি গোলাপ বানাচ্ছে আর কি, আর ভিতরে কিন্তু যেটা পুর বলে সেটা হচ্ছে তোমার দিয়েছে ওই যে তোমার নারকেলের। তো যাই হোক এই যে দেখো সেটা আর হলো না কাহিনী। তারপরে শাশুড়ি মা কী করলো, এখন ওটাকে ডলছে আর কি। ডলে এই যে দেখো সাইজগুলো কেনা আছে, অনেক দিনে নাকি রাসমেলায় কিনেছিল, তো সেই সাইজগুলো দিয়েই নাকি এখন সেই পিঠেটা করবে আর কি। তো তোমাদের কাদের শাশুড়ি মা এরকম কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে বৌমা যেটা খেতে চায়, যাই হোক মেয়ের মতন করে আর কি সেটা বানিয়ে খাওয়ায় তোমাদের। হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো যাই হোক আর কি আবার ভেবো না বেশি আদিক্ষাতা দেখাচ্ছে, আদিক্ষাতা না, তোমরাই বলো কতদিন হয় আমাদের বিয়ে হওয়ার? মোটামুটি কিন্তু হয় কয়েকটা মাস আর কি, 2টা মাস বা 3টা মাসই বলো না কেন। তো বেশিরভাগটাই কিন্তু আমি শ্বশুর বাড়িতেই থেকেছি, বাবার বাড়িতে খালি এই যে রিসেন্ট 10 দিন আমি থেকে এলাম। তার কারণ বলতে তোমাদের দাদাভাই সেই বিয়ের পরে কিন্তু 1 মাস পরে গিয়েছে, তো 1 মাস তো শ্বশুর বাড়িতেই ছিলাম, তারপরেও 25 দিন মানে থাকার পরে বাবার বাড়িতে গিয়ে 10 দিন থেকে আবার এখানে চলে এলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার কিন্তু পাশে থাকবে। আর আরেকটা কথা বলি, প্লিজ তোমরা আমার ফেসবুক পেজ আর কি, পেজ বলতে চ্যানেল রাখি রয় আর জয়িতা রয়, আর ইনস্টাগ্রামটা রাখি রয় 736, প্লিজ তোমরা এই 3টা ফলো করে দিও, যাতে যদি আবার কোনো রকম সমস্যা হয় তাহলে যে কোনো তোমরা সাইডে আমাকে পেয়ে যাবে। প্লিজ এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তো চলো আজকের মতন টাটা।